আমি এখন একটি ঘটিয়াতা কাটিং করে দেখাবো। এই ঘটিয়াতাটা দাঁত কুচি দিয়ে তৈরি করতে হবে, খুব সুন্দর ডিজাইনের। তো এর জন্য আমি এখান থেকে 25 ইঞ্চি বরাবর কাপড় নিয়ে নিলাম চওড়া, আর হাতার লম্বা দিব হচ্ছে 6 ইঞ্চি। তো এখন আমি শেপ কাটটি দিয়ে চিকন করে একটি মার্জিন দিয়ে নিলাম। এখন এখান থেকে আমি হাতার ডাউন দিব হচ্ছে 8 ইঞ্চি। এখন এই দাগ বরাবর আমি হাতাটাকে কাটিং করে নিব। তো দেখুন আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে, খুব সুন্দর। যদি কোথাও ছোট বড় হয় আমার হালকা ধরে সুন্দরভাবে হাতাটা সেটে নেবেন। দেখেন, তো আমি এখন হাতার বর্ডারটিকে সুন্দরভাবে কাটিং করব। তো বর্ডারটা কাটিং করার জন্য আমাদের হাতার মহড়া হচ্ছে 10 ইঞ্চি। তো আমি এখানে 11 ইঞ্চি বরাবর একটা কাপড় নিয়ে নিচ্ছি। এটা লম্বা আছে হচ্ছে 11 ইঞ্চি। তো আমি 11 ইঞ্চি কাপড়টিকে সুন্দরভাবে কাটিং করে নিলাম। এখন যেহেতু দাঁত কুচি হবে, এই হাতাটিকে আমরা হাতার মাথা সুন্দর করে চিকন ভাঁজে সেলাই করে নিব। কাপড়টিকে ডাবল করে ভাঁজ করে চিকন করে সেলাই করে নিতে হবে। এখন 1 ইঞ্চি কাপড় বাদ দিয়ে এতটুকু এখানে 1.5 ইঞ্চি বরাবর, এই দেখেন 1.5 ইঞ্চি বরাবর কাপড় বাদ দিয়ে কুচি দিতে হবে, দাঁত কুচি। কুচিগুলো এরকম সুন্দর করে দিতে হবে যাতে প্রত্যেকটা কুচি সুন্দরভাবে মিশে থাকে। এবং ফিতা দিয়ে মেপে দেখতে হবে যে আসলে আমার হাতার মহড়াটা 10 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমার এখানে 12 ইঞ্চি রাখতে হবে কাপড়টিকে কুচি দেওয়ার পর। তো আমি আবার ফিতে দিয়ে মেপে নিব যে কাপড়টি 12 ইঞ্চি হয়েছে কিনা। তো দেখেন আমাদের আরেকটা কুচি দিলে এখানে 12 ইঞ্চি হয়ে যাবে। দেখেন এই যে কুচি দিয়ে দিছি। এখন এই কুচির বর্ডারটিকে সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে। দেখেন আমি 2 মাথা কাপড়টিকে সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখেন সুন্দরভাবে ভাঁজ করা হয়ে গেছে। তো এখন আমি কাপড়টিকে এরপর এই সেলাইয়ের ওপর সুন্দরভাবে
সেলাই করে বসিয়ে দিব। চিকন করে মাথা দিয়ে, কাপড়ের মাথা দিয়ে একটা সেলাই হবে এপাশে, আর একটা সেলাই হবে কাপড়ের এই মাথা দিয়ে, যাতে করে কাপড়টা কোথাও ভাঁজ না খায়। সুন্দর করে সেলাই করে দিতে হবে। দেখুন, বর্ডারটিকে আমি বসিয়ে দিয়েছি সুন্দরভাবে। এখন এটাকে এভাবে ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে এখানে হাতার মহড়াটাকে মাপ অনুযায়ী ধরেন, এটা হচ্ছে 10 ইঞ্চি আমি বানাচ্ছি, যদিও আপনারা আপনাদের মতো করে যতটুকু লাগে সেভাবে বানাবেন। তো আমি এখানে 10 ইঞ্চি দিয়ে দিলাম। দেখেন, এখানে 10 ইঞ্চি বরাবর দিয়ে সুন্দরভাবে একটা সেলাই করে দিতে হবে। তো এই যে দেখেন, খুব সহজেই আমরা একটা ঘটি হাতা তৈরি করে ফেললাম। এটা কিন্তু ইজিলি, মানে আসলে খুব সুন্দর ঘটি হাতা, দেখছেন? তো আপনি যখন এই হাতাটা বানাবেন, শুধু এই ভিডিওটা ফলো করলেই আপনি এই ঘটি হাতাটা সুন্দরভাবে বানাইতে পারবেন। এই যে দেখেন, খুব সুন্দরভাবে হাতাটা হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।